আজকে রেসিপি বানাবো কোনো রকম মাখাওয়ালা ঝামেলা ছাড়াই, একদম সহজভাবে তৈরি করব। তোমরা চাইলে স্কুলের টিফিন, অফিসে বা রাতের ডিনার, ব্রেকফাস্ট যে কোনো সময়ে বানিয়ে নিতে পারবে একদম কম সময়ের মধ্যে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে সুপার টেস্টি নাস্তাটা বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নিই। তো এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিচ্ছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা। তোমরা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। অনেকেও আছো ময়দা খেতে পছন্দ করো না, তোমরা চাইলে শুধুমাত্র আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখো বন্ধুরা, অল্প অল্প পানি দিয়ে একটা ঘন মোটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবেই পানি দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই নাস্তাটা বানানো খুবই সহজ, একদম সিম্পলভাবে বানানোর চেষ্টা করেছি, এতে করে তোমরাও কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। হাতে সময় না থাকলে সকালের এই নাস্তাটা বানিয়ে তোমরা স্কুলের টিফিনে দিতে পারো বাচ্চাদের, অনেক মজা করে খেয়ে নেবে। এই পরোটাটা শুধুমাত্র আর শসার সাথে দিলেই কিন্তু খেয়ে নেবে, এখানে আর কোনো কিছু লাগবে না। তো দেখো বন্ধুরা, এখানে একটা সুন্দরভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখানে লাম্পস ছিল বলে আমি একটা উইস্কের সাহায্যে সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো এখানে একটা চামচের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব। তো এইখানে আমার নাস্তাটি তৈরি করার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবার নাস্তাটার জন্য যে পুরটা তৈরি করব, প্রথমে একটা গ্যাস চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। একদম অল্প পরিমাণে তেল বলতে পারো দিয়েছি, 1 চা চামচ মতো। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিচ্ছি, লঙ্কা পাউডার, হলদি পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তোমরা চাইলে এখানে চাট মশলা বা গরম মশলাটা ব্যবহার করতে পারো। আর 1/2 চা চামচ মতো আদা রসুন পেস্ট ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে পাউডারটাও দিতে পারো। সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 2টো ডিম নেব। আর পেঁয়াজটা দেখো একটু সাইড করে নিলাম, তারপরে ডিম 2টো দিয়ে দিচ্ছি। তোমরা যদি একটু বেশি পরিমাণে করতে চাও তাহলে সব কিছু একটু বেশি করে নেবে। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমরা ঝালটা যেরকম খেতে পছন্দ করবে সেই হিসাবে দিয়ে দেবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা অবস্থায় যদি নাড়ি ডিমটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো একটু যখন হয়ে আসবে তারপরে নাড়াচাড়া করব, তাহলে ডিমটা খুব সুন্দরভাবে থাকবে, একটু আস্তে আস্তে মতো থাকবে। তো এই দেখো বন্ধুরা, এখানে সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গেছে বা ফিলিংসটা তৈরি হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তোমরা এখানে দিতে পারো পিৎজা সস বা শেজওয়ান চাটনিটাও দিতে পারো। তো দেখো এখানে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে বেশিক্ষণ করব না, হালকাভাবে নাড়াচাড়া করে পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো আমি সাইডে রেখে দিলাম। এবার নাস্তাটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর প্রথমে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, হালকা করে একটুখানি তেল ব্রাশ করে দিলেই হবে। আর এখানে দেখো 1 চা চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখনও অবধি লোতে আছে। আর যখন হালকা একটু হয়ে আসবে বা লাইট কালার হয়ে আসবে, তখন এই পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে উল্টে আমি মুখটাকে বন্ধ করে দেব। আর এখানে দেখো আমি একটুখানি আটা লেয়ার দিয়ে দিয়েছি, এতে করে মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। কোনো রকম ঝামেলা নেই, একটু দেখলেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো এবারে দেখো উল্টে নেব। এবার তোমরা তেল, ঘি বা বাটার যে কোনো দিয়ে তো তোমাদের পছন্দ মতো একটা কালার করে ভেজে তুলে নিতে পারো। তো এখানে আমি খুব বেশি কালার করব না, হালকা একটা যে কালারটা চলে আসবে তারপরেই আমি তুলে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে এবার এই নাস্তাটিকে ভেজে নেব। আর এখানে আমি তেল দিয়েই করছি, তোমরা ঘি বাটার যেটা খুশি দিতে পারো। তো এখানে দেখো একটা সুন্দর কালার চলে এসেছে, তো আমি তুলে নেব, আর বেশি করব না। তো এখানে সব নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই নাস্তাটিতে ভীষণ মজা হয়েছে, একদম নরম তুলতুলে বড়। তোমরা এইভাবে রেখে দিলেও শক্ত হবে না। সসের সাথে বা যে কোনো চাটনির সাথে বা এমনিতেও খেতে ভীষণ মজা হয়েছে। তোমরা চাইলে এটা এমনিও খেয়ে নিতে পারবে। বাচ্চাদের দেওয়া মাত্রই নাস্তাটি শেষ হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।